তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অধীর আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুনছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সরাসরি ডিপিএসসি সূত্রে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো এবং একটি খুশির সংবাদ আপনাদেরকে কিন্তু প্রোভাইড করব। হ্যাঁ, আমরা দেখেছি যে লাস্ট কয়েকদিন ধরে ডিপিএসসির মাধ্যমে বিভিন্ন ব্যাড নিউজ আপনাদের জন্য উঠে এসছে। বিভিন্ন ধরনের দুঃসংবাদ মূলত চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হয়েছে আমাদের তরফ থেকেও এবং বিভিন্ন জেলার ডিপিএসসি থেকেও। তো আলটিমেটলি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটা আপনাদেরকে জানাবো, এটা ডিপিএসসি মারফতে উঠে এসেছে এবং আপনারাই মূলত এই তথ্যটা কালেক্ট করেছেন বিভিন্ন জেলার ডিপিএসসি অভিযান থেকে। এবং তার সাথে সাথে কিছু সুসংবাদ অবশ্যই আপনারা নিয়ে এসেছেন। তো সেই সুসংবাদটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। দেখুন, সুসংবাদটা কোন বিষয়ের উপরে? অবশ্যই আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে। তো যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জেলার ডিপিএসসিতে চাকরি প্রার্থীরা অভিযানের সময় গেছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে বিভিন্ন তথ্য কালেক্টের চেষ্টা করেছেন এই নিয়োগ নিয়ে। তো জানা গেছে যে খুব শীঘ্রই কিন্তু নতুন নিয়োগের জন্য শুরু হচ্ছে বা প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তরে। অবশ্যই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অলরেডি কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়ে গেছে। আপনারা জানেন যে দীর্ঘ এতগুলো বছর ধরে কোনো পরিমাণ নিয়োগ কিন্তু নেই। তো নিয়োগ না থাকার কারণে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা আছে আপাতত। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু 2024-এর মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে, এরকম একটা অফিশিয়াল আপডেট কিন্তু এসছে বিভিন্ন জেলার ডিপিএসসিতে। সেরকম কিন্তু একটা তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে। বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত অফিশিয়ালভাবে জানানো হচ্ছে না বা অফিশিয়ালভাবে বিষয়গুলো প্রকাশ্যে আনা হচ্ছে না ঠিকই, তবে ইঙ্গিতে কিন্তু বোঝানো হচ্ছে যে অবশ্যই খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশন ছাড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার কারণ হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, পর্যাপ্ত শিক্ষক কিন্তু নেই। তাই রাজ্যে যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব দেখা যাচ্ছে। তাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে শিক্ষা ব্যবস্থা মোটেও ভেঙে না পড়ে সেই দিকে কিন্তু নজরদারি রাখতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে সাথে বর্তমান শিক্ষা দপ্তর। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। খুব শীঘ্রই নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন ছাড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেটাই আপনাদেরকে বলছি যে সকলে প্রস্তুত হয়ে যান। অবশ্যই এটুকু জেনে রাখুন, খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান, প্রত্যেকের জন্যই কিন্তু খুশির সংবাদ খুব শীঘ্রই আসতে চলেছে। আর তার পাশাপাশি অবশ্যই তো আপনারা আন্দোলনের পথ তো বাঁচছেনই, আপনারা আন্দোলনের পথ তো বেছে নিচ্ছেনই। আপনারা কিন্তু আন্দোলনে যাচ্ছেন আগামী 26 তারিখে। অলরেডি কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে আন্দোলনে যাচ্ছে, সেখান থেকেও কিছু সুসংবাদ আশা করি উঠে আসবে। তো এর পাশাপাশি এটুকু জেনে রাখুন, বিভিন্ন জেলার ডিপিএসসি মারফত একটি সুসংবাদ কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য উঠে আসছে যে খুব শীঘ্রই আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু ছাড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর কিন্তু বেশি দিন আপনাদের ওয়েট করতে হবে না। আকার ইঙ্গিতে যা বোঝানো হচ্ছে এই ডিসেম্বর মাসের মধ্যেই নোটিফিকেশন কিন্তু আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তো সেদিকে আমরা নজরদারি রাখবো, পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট জানার চেষ্টা করব। আপাতত ডিপিএসসি মারফত আপনাদের জন্য বিভিন্ন দুঃসংবাদের মাঝামাঝি একটি সুসংবাদ যেহেতু দেওয়া হয়েছে, তাই সেটাই আপনাদেরকে জানালাম এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা সর্বক্ষণ বিষয়গুলোর উপর নজরদারি রেখেছি। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যাবতীয় তথ্য আমরা কালেক্টের চেষ্টা করছি। যখন যে রকমের তথ্য পাচ্ছি বা ইনফরমেশন পাচ্ছি সেটা আমাদের চ্যানেলে ভিডিওগুলির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সেগুলোর সত্যতাও অবশ্যই যাচাইয়ের চেষ্টা করছি। তো আপাতত যেটুকু তথ্য ছিল সেটা আপনাদেরকে বললাম। পরবর্তীতে যদি আদার্স কোনো প্রশ্ন থাকে এই টপিকের উপরে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্নটি আমাদেরকে জানান। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যাবতীয় তথ্য ডিটেলসে কিন্তু জানানোর চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর ইন্টারভিউ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।